হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। এখন শীতকাল, তার উপর আবার পৌষ মাস, চারিদিকে একটা পিঠে পিঠে আমেজ রয়েছে। তাই আজকে কোনো রকম পিঠে না বানিয়ে আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি আমি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি মুগ ডাল দিয়ে রসমালাই। মুগ ডালের রসবড়া তো আমরা সকলেই বানিয়েছি, খেতে খুবই স্বাদিষ্ট হয়। কিন্তু আজকে আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। মুগ ডালের রসমালাই খেতে যত স্বাদিষ্ট, বানাতেও কিন্তু ততটা সহজই। তো চলুন রেসিপিটা দেখে নিই। মুগ ডালের রসমালাই বানাবার জন্য নিয়েছি আমি 1 কাপ মুগ ডাল। এটাকে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু মোটা রেখে পিষে নেব। এখন একবার দেখে নিচ্ছি, দেখুন একটু মোটা রেখে পিষে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরটা আমার রয়েছে 100 গ্রাম। পনিরটা দিলে খুব মোলায়েম হবে বড়াগুলো, আর খেতেও কিন্তু টেস্টি হবে। আর খুব মিহি করে পনির দেওয়ার পর এটাকে আমি পিষে নেব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। সমস্ত পনিরটা দেওয়ার পর দেখুন আমি মিহি করে পিষে নিলাম। এই রকম মিহি করে পিষে নিতে হবে। আর এইটা এখন আমি একটা বলে এখন নামিয়ে নেব। এইবারে এটাকে আমি একটা বলে এখন নামিয়ে নিচ্ছি। এইটা নামানোর পর কিন্তু ফেটাতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এটাই কিন্তু একটা জরুরি প্রসেস হচ্ছে এই যে রসমালাই আমি বানাবো তার যে বড়াটা, তার জন্য। তো প্রায় আমি 5-7 মিনিট ধরে খুব ভালো করে এটাকে এখন ফেটাবো। ফেটাতে ফেটাতে একদম ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে। এটা কিন্তু দেখলেই বোঝা যাবে। এর মধ্যে কোনো রকম সোডা, ইনো কিচ্ছু আমি ব্যবহার করব না। দেখুন ফেটানোটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে এখন রেখে দিচ্ছি। এইবারে আমি একটু চিনির শিরা বানিয়ে নিচ্ছি। আগে তো আমি মুগ ডালের বড়াগুলোকেই চিনির শিরায় দেব। এর মধ্যে আমি 250 চিনি নিয়েছি, আর যে কাপে চিনিটা নিয়েছি সেই কাপেরই 1 কাপ জল দিয়েছি। এখন আমি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপরে খুব ভালো করে ফুটে উঠলে, বেশিক্ষণ এটাকে ফোটাবার দরকার নেই, হালকা চিপচিপে একটা শিরা বানাবো। খুব ভালো করে এটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যেই দিয়ে দিলাম আমি এলাচ 2টো, ফ্লেভারটা ভালো হবে। এবার আমি দেখে নিচ্ছি, দেখুন একটা চিপচিপি ভাব হলেই কিন্তু এই চিনির শিরাটা আমার হয়ে যাবে। চিনির শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। এইবারে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো বড়াগুলো আমি চ্যাপ্টা আকারেই বানাচ্ছি, আর একটু দূরত্ব রেখেই দিচ্ছি। বড়াগুলোতে একটু ফুলবে, তার জন্য জায়গা নেবে। এক ব্যাচের বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ হতে দেব। তারপর একটা হাতায় করে অল্প অল্প তেল বড়াগুলোর উপরে দিয়ে দেব। বড়াগুলো খুব ভালো করে ফুলে উঠবে, আর ওপর দিকটাও একটু বেশ ভালো করে ভাজা হবে। আর ধীরে ধীরে আমি এইগুলোকে উল্টে দেব। কিছুক্ষণ উল্টে পাল্টে খুব ভালো করে বড়াগুলোকে ভেজে নেব, আর লাল করে ভেজে নেব। আর আঁচটা কিন্তু কমই রাখতে হবে, যাতে খুব ভালো করে ভেতর অবধি ভাজা হয়। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। শীতের সময় এইসব জিনিস খেতে যত ভালো লাগে, অন্য সময় কিন্তু তেমনটা লাগে না। আর এইবারে আমি সমস্ত বড়াগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এটা আমি এখন গরম গরম দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে। এটা ততক্ষণ রসের মধ্যে থাক। আমি এই দিকে আবার যে বাকি বড়াগুলো এক এক করে একই পদ্ধতিতে ভেজে তুলে নেব। তারপর এটাকে আবার আমি ওই চিনির শিরায় দিয়ে দেব। দেখুন সমস্তগুলো ভেজে নিয়ে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এইবারে এটার জন্য আমি মালাইটা বানিয়ে নিচ্ছি। ওই কড়াইটার মধ্যেই দিয়ে দিলাম আমি 1/2 চামচ ঘি। ঘি দেওয়ার পর এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস, তো সেরকমটা নেই আজ আমার কাছে, তো আমি দিয়ে দিলাম আমন্ড। চাইলে এর মধ্যে কাজু দেওয়া যায়। তো আমন্ডটাকে আগে একটু আমি ভেজে নিলাম, যাতে টেস্টটা একটু বেশ ভালো হয়, তার জন্যে। এটাকে আমি এবারে এলাচ আর চিনি দিয়ে পিষে নেব। তো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমার রয়েছে 600 ml। দুধটাকে আমি খুব ভালো করে জাল দেব।
তো এখন দুধটা ফোটা অবধি আমি অপেক্ষা করছি। নাড়াচাড়া করতে করতেই কিন্তু দুধটা ফুটে উঠবে। দেখুন দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন দুধটাকে আমি এই রকমই রেখে দেব, যাতে ফুটতে ফুটতে দুধটা ঘন হয়ে যায়। ফুটতে ফুটতে দুধটা বেশ ঘন হয়ে এসছে। আর আমার জাল দেওয়া 1 বাটি ঘন দুধ ছিল, সেটাও আমি এর মধ্যে মিলিয়ে দিলাম। দেখুন তার জন্য বেশ ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আমি এখন কম দেব, 2 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে আরও আমি ফুটিয়ে নিচ্ছি। বড়াগুলো যখন এর মধ্যে আমি দেব, তখন তো ওর মধ্যে তো চিনি শিরা রয়েছে, তো মিষ্টি তো হবেই, সেই জন্য অতিরিক্ত চিনিটা আগে আমি দিচ্ছি না। খুব ভালো করে ঘন হয়ে যাওয়ার পর দেখুন আমি বড়াগুলো এর মধ্যে দিচ্ছি। দেখুন কতটা এর মধ্যে রস ঢুকেছে। দেখুন চিপে একটা দেখিয়ে দিলাম। এরপর এক এক করে সমস্ত বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে একবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বাজারের রসমালাই তো আমরা সবাই খেয়ে থাকি, তো বাড়িতে একবার এরকম মুগ ডাল দিয়ে বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। সমস্ত বড়াগুলো খুব ভালো করে আমি মালাইয়ের মধ্যে মিলিয়ে নিলাম। মালাইটাকে আরও টেস্টি করার জন্য ওই যে আমন্ড আর 2 চামচ চিনি আর 2-3টে এলাচ দিয়ে আমি পিষে নিয়েছি, সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর জন্য ফ্লেভার টেস্ট খুবই ভালো হবে, আর মালাইটাও কিন্তু আরও ঘন হবে, মালাইটা খেতেও কিন্তু খুব ভালো হবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন, আর একবার অবশ্যই বানিয়ে দেখবেন। মুগ ডালের রসমালাই আমার রেডি। এবারে এটাকে আমি একটা বলে নামিয়ে নিচ্ছি। এটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু ততই সুন্দর। আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, এমন কিছু এটা মেহনতের ব্যাপার নয়, খুব সহজেই বানানো যায়। টেস্টি টেস্টি মুগ ডালের রসমালাই আমার রেডি। এটা এবার খাওয়ার জন্য একদম রেডি। এটা ঠান্ডা খাওয়া যায়, এটা গরম খাওয়া যায়, এটা খেতে কিন্তু যে রকমভাবেই আপনি খাবেন সেটাতেই কিন্তু স্বাদিষ্ট। তাহলে বন্ধুরা, আবার এই রকম রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।